আমি আজকে রেডি হয়েছি, গ্রামের বাড়িতে যাচ্ছি ঈদ করতে। আমার মনে হয় আমি সবার পিছু পড়ে গিয়েছি, কারণ আমার হাজব্যান্ডের অফিস ছিল, অফিস ছুটি হয়েছে বুধবারে, তো আমরা বৃহস্পতিবারে রওনা দিয়েছি। বাড়ি চলে যাচ্ছি। আসলে তার আগে আমার কিছু দায়িত্ব আছে, তো বারান্দায় যাই, চলেন। আমার বারান্দায় দেখেন কত পরিমাণে রোদ পড়েছে। এই রোদের কারণে আমার এই গাছ, প্রত্যেকটা গাছ এভাবে নুয়ে পড়েছে। প্রতিদিন গাছে পানি দিতে হয়, আর যদি আমি একদিন না দেই তাহলে এরকম গাছের প্রতিটি মাটি শুকিয়ে যায় এবং গাছগুলো একদমই নুয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন প্রতিটি টবের মাটি একদম শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আমি দীর্ঘদিন বাড়িতে গিয়ে থাকি তাহলে আমার ঈদের পরে এসে দেখব একটা গাছও বেঁচে নাই। তবে আশ্চর্যের বিষয় দেখেন, এখানে আমার ক্যাপসিকাম ধরেছে। ক্যাপসিকামগুলো খুব সুন্দর পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে। এই ক্যাপসিকাম দিয়ে একদিন পিৎজা বানাবো। আর এই লেটুস গাছগুলো দেখেন কীরকম নুয়ে পড়েছে। প্রতিটি গাছের অবস্থা আমার খুবই খারাপ। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমি এই গাছগুলো বেঁচে রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমি সবার আগে এই ট্রিক্স ফলো করছি। আমার বাসায় দড়ি নাই, তো দড়ি নাই, ঝটপট দড়ির কাজ করানোর জন্য আমি এই বেডশিট পুরাতন ছিল, সেই বেডশিট ছিঁড়ে দড়ি বানিয়ে নিচ্ছি। জাস্ট কয়েকদিনের জন্য ওয়ান টাইম দড়ি, এই বেডশিটের কাপড় দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারবো। তো আমি দড়ি বানানোর কাজে আমার ছেলেকে ধরতে বলেছি। আমার ছেলে দড়ি ধরে আমাকে হেল্প করছে। তো আমি সমস্ত দড়ি এভাবে বানিয়ে নিলাম, আর সব দড়ির মাথা একসাথে করে গিট্টু দিয়ে বেঁধে নিলাম। তারপরে চলেন বারান্দায়। সমস্ত গাছ আমি নিচে নামিয়ে নিয়েছি, আর প্রতিটি দড়ি টবের মাটির সাথে লাগিয়ে দিয়েছি, আর সবগুলো গিট্টু একসাথে নিয়েছি। দেখেন আমি এভাবে নিয়েছি। এই দেখেন, দেখতে পেয়েছেন প্রতিটি দড়ির মাথা গাছের মাটির সাথে রেখে দিয়েছি, সংযোগ করে দিয়েছি। আর আমি এই দড়ির মাথা এই বালতি ভর্তি পানিতে চুবিয়ে দিচ্ছি। এই দড়ির মাথা পানিতে থাকার কারণে যতটুকু পানি গাছের দরকার ঠিক ততটুকু পানি গাছ টেনে নেবে দড়ির মাধ্যমে। বালতি ভরে পানি রেখে যাচ্ছি, এতে 5 থেকে 7 দিন বেশ সুন্দর গাছেরা ভালো থাকতে পারবে। এই কয়েকদিনে গাছে যেন কোনো রকমের ছত্রাক বা পোকা না লাগে, যার কারণে আমি হলুদ শ্যাম্পু এবং স্যাভলন দিয়ে আমি হোমমেড ছত্রাকনাশক বানিয়েছি। এটি স্প্রে করি সপ্তাহে 1 দিন, এতে আমার গাছ ভালো থাকে। তো আমি বাড়িতে যাব, সেই কারণে এই কয়েকদিন যেন গাছে কোনো রকমের ছত্রাক না লাগে। তো আমার এই বুদ্ধিটা কেমন লেগেছে বলেন তো? গ্রামের বাড়িতে যাব, অতিরিক্ত কাপড় নেইনি, আমি খুবই অল্প কাপড় নিয়েছি। যতটুকু হলে আমাদের এই 3-4 দিন বা 1 সপ্তাহ কেটে যাবে, ঠিক ততটুকুই নিয়েছি। দেখতেই পাচ্ছেন। তো আমরা এখন রেডি হয়ে রাস্তায় বের হয়েছি। রাস্তায় একদমই কোনো জ্যাম নেই, মনে হচ্ছে জনমানব শূন্য একটি শহর, কারণ সবাই আগে চলে গিয়েছে আর আমরা পিছু পড়েছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।